হেরেও যেভাবে এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, থাইল্যান্ডে 2026 সালে বসতে যাওয়া এফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-20 আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই আসরে খেলার জন্য লাওসে বাছাই পর্ব খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেখানে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছিল। প্রথম ম্যাচে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই ছিল কোচ পিটার জেমস বাটলারের দল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বাংলাদেশ পূর্ব তিমুরকে হারিয়েছিল 8-0 গোলের বিশাল ব্যবধানে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে ছিল। বাংলাদেশের গ্রুপের অন্য প্রতিপক্ষ সাউথ কোরিয়া এই আসরের সাবেক চ্যাম্পিয়ন। শেষ ম্যাচ বাংলাদেশের জন্য বেশ কঠিনই ছিল, তবে সমীকরণ ছিল সাউথ কোরিয়ার বিপক্ষে জয় অথবা ড্র পেলেই সরাসরি বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পেত। তবে শেষ ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে 6-1 গোলের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। গোল পার্থক্যে কিছুটা শঙ্কা জেগেছিল বাংলাদেশ এই আসরে খেলতে পারবে কিনা, তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে চীন। কারণ চীন বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবাননকে 8-0 গোলে বিশাল ব্যবধানে হারিয়েছে শেষ ম্যাচে। 3 ম্যাচ শেষে গ্রুপ পর্বের সমীকরণগুলো মিলিয়ে বাংলাদেশ তৃতীয় রানার আপ দল হিসেবে জায়গা করে নিয়েছে। বাংলাদেশের আগে আরও আছে দুই দল। দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে চাইনিজ তাইপে, প্রথম দল হিসেবে জায়গা করে নিয়েছে জর্ডান। এছাড়া 8 গ্রুপের চ্যাম্পিয়ন 8 দল তারা মূল পর্বে সরাসরি জায়গা করে নিয়েছে। 12 দলের এই আসরে থাইল্যান্ড স্বাগতিক হওয়ায় সরাসরি মূল পর্বে খেলবে। বাকি 11 দল এই বাছাই পর্বের মাধ্যমে নির্ধারিত হলো। গ্রুপ পর্বের 8 চ্যাম্পিয়ন দল হলো নর্থ কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান এবং সাউথ কোরিয়া। এফসি এশিয়ান কাপে বাছাই পর্বের এবারের আসরে মোট 33 দল 8 ভাগে ভাগ হয়ে খেলেছে। টুর্নামেন্টের সমীকরণ ছিল বাছাই পর্বের চ্যাম্পিয়ন 8 দল সরাসরি জায়গা করে নেবে, বাকি 3 রানার আপ দল গোল ব্যবধান, পয়েন্ট বা অন্যান্য সমীকরণের ভিত্তিতে জায়গা করে নেবে। এই সমীকরণের ভিত্তিতে বাংলাদেশ তৃতীয় দল হিসেবে এফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।